এই নষ্ট মোবাইলটা যদি আপনাকে 50,000 টাকার সোনা এনে দেয়, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু পৃথিবীর লাখ লাখ মানুষ প্রতিদিন নষ্ট মোবাইল থেকে সোনা উদ্ধার করে কোটি কোটি টাকা আয় করছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, যে মোবাইলটা আপনি আজ আবর্জনার ঝুড়িতে ফেলে যাচ্ছেন, হয়তো তার ভেতরেই লুকিয়ে আছে এক টুকরো সোনা। কিন্তু একটা মোবাইলের ভেতরে সোনা আসলো কোথা থেকে? কে প্রথম এটি আবিষ্কার করেছিল? আর কেন বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখন পুরনো মোবাইল কেনার জন্য কোটি কোটি টাকা খরচ করছে? আজকের ভিডিওতে আমরা জানব সেই রহস্য, যে রহস্যের কারণে নষ্ট মোবাইলকে বলা হয় শহরের লুকিয়ে থাকা সোনার খনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি জানার পর আপনি হয়তো আপনার ঘরের সব পুরনো মোবাইল খুঁজতে শুরু করবেন। 2007 সাল, পৃথিবী বদলে যেতে শুরু করলো স্মার্টফোনের আগমনে। মানুষ নতুন নতুন ফোন কিনতে লাগলো, আর পুরনো ফোনগুলো চলে যেতে লাগলো ডয়ারে, আলমারিতে কিংবা আবর্জনার স্তূপে। কিন্তু কেউ খেয়ালই করলো না, এই ফোনগুলোর ভেতরে লুকিয়ে আছে এমন এক ধাতু, যার জন্য হাজার বছর ধরে যুদ্ধ হয়েছে, রাজ্য ধ্বংস হয়েছে, মানুষ জীবন পর্যন্ত দিয়েছে। সেই ধাতুর নাম হলো সোনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রতিটি স্মার্টফোনের ভেতরে খুবই ক্ষুদ্র পরিমাণে সোনা থাকে। কারণ মোবাইলের সার্কিটে এমন কিছু অংশ রয়েছে যেখানে সাধারণ ধাতু ব্যবহার করলে দ্রুত মরিচা ধরে যেত। তাই বিজ্ঞানীরা ব্যবহার করলেন সোনা। এটি এমন একটি ধাতু যা শত বছর পরেও প্রায় একই রকম থাকে। কিন্তু আসল চমক এখানেই, একটি ফোনে সোনা খুবই কম থাকে, এত কম যে শুনলে আপনি হয়তো হতাশ হবেন। কিন্তু যখন 10,000, 50,000 অথবা 1 লাখ নষ্ট মোবাইল একসাথে জড়ো হয়, তখন সেই ক্ষুদ্র সোনার কণাগুলোই পরিণত হয় বিশাল সম্পদে। এ কারণে আজ বিশ্বের বিভিন্ন দেশে বিশাল বিশাল কারখানা তৈরি হয়েছে, যেখানে ট্রাক ভর্তি নষ্ট মোবাইল নিয়ে যাওয়া হয়। তারপর শুরু হয় এক অবিশ্বাস্য অভিযান। মোবাইল ভাঙা হয়, গুঁড়ো করা হয়, আলাদা করা হয় তামা, রূপা এবং অন্যান্য ধাতু, আর বহু ধাপ পেরিয়ে উদ্ধার করা হয় সেই কাঙ্ক্ষিত সোনা। ভাবুন তো, আপনার পুরনো ড্রয়ারে পড়ে থাকা একটি ফোন, যেটাকে আপনি বছরের পর বছর ছুঁয়েও দেখেননি, সেটি হয়তো এমন একটি জিনিস লুকিয়ে রেখেছে যার জন্য পৃথিবীর মানুষ হাজার বছর ধরে পাগল। সেটি হলো সোনা। তাই আজ থেকে কোনো নষ্ট মোবাইলকে শুধু আবর্জনা ভাববেন না, কারণ কখনো কখনো সবচেয়ে মূল্যবান জিনিসগুলো লুকিয়ে থাকে সবচেয়ে সাধারণ জায়গায়। আর আপনার ঘরের কোনো এক কোণেও হয়তো এখন লুকিয়ে আছে এক টুকরো সোনার গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনার কাছে এমন কয়টি পুরনো মোবাইল আছে।